আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। আমরা অনেকেই ক্লাব বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ নিয়ে নিজেদের মাতিয়ে রাখি, আমরা উন্মাদনায় মেতে থাকি। আমাদের অনেক খারাপ লাগে যখন আমরা থিঙ্ক করি যে আমাদের দেশটা কবে ফিফা বিশ্বকাপ খেলবে, অথবা আমাদের ফিফা ক্লাব বিশ্বকাপ দেখলে খারাপ লাগে যে কেন আমাদের দেশের কোনো ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপে সুযোগ পায় না। সমস্যাটা কোথায়? আজকে সেই সমস্যাটা বের করতে আপনাদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। তাহলে আসেন দেখি আমরা কিভাবে ফিফা ক্লাব বিশ্বকাপে একটা টিম কোয়ালিফাই করে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয় 6টি কনফেডারেশনের ফুটবলের ক্লাবগুলোকে নিয়ে। সেই 6টা কনফেডারেশন হলো ওএফসি, এএফসি, কনকাকাফ, কাফ, কোপা লিবার্তাদোরেস, ইউএইফা। 2023 ফিফা ক্লাব বিশ্বকাপ 6টা কনফেডারেশনসের 7টা ক্লাব নিয়ে অনুষ্ঠিত হয়। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই 6টা কনফেডারেশন হলে তো 6টা টিম হয়, তো 7টা কেন বলতেছেন? অবভিয়াসলি 7টা, কারণ 6টা টিম হচ্ছে 6টা কনফেডারেশন থেকে আসা টিম, আর যে একটা টিম সেটা হচ্ছে যে দেশটা হোস্ট করবে সেই দেশের সর্বোচ্চ পর্যায়ের যে প্রিমিয়ার লিগটা আছে সেই প্রিমিয়ার লিগের প্রথম স্তরের দলটা খেলবে ফিফা ক্লাব বিশ্বকাপ। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করেন 2024-এর ক্লাব বিশ্বকাপটা হবে বাংলাদেশে। মনে করেন, জাস্ট ইমাজিন 2024-এর ক্লাব বিশ্বকাপটা হবে বাংলাদেশে। সেইখানে 2024 বিশ্বকাপে 6টা কনফেডারেশন থেকে 6টা দল কোয়ালিফাই করে ফেলেছে অলরেডি। এখন 7 নম্বর দল কোনটা হবে? অবভিয়াসলি বাংলাদেশে টানা 5 বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়েছে, টাইটেল ধরে রেখেছে। সো সেই 7 নম্বর দলটা হতে যাচ্ছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। এরকম ভাবে ফিফা ক্লাব বিশ্বকাপ তাদের যেই পূর্ববর্তী নিয়ম ছিল 2023 পর্যন্ত, সেই নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত করত। এখন নিয়ম পাল্টেছে, সাথে সাথে সমীকরণও পাল্টেছে। তাহলে আসেন আমরা আলোচনা করি কিভাবে দলগুলো আগে কোয়ালিফাই করত আর এখন দলগুলোর কোয়ালিফাই করতে কি কি রিকোয়ারমেন্টস দরকার, বা এএফসি থেকে এএফসির যে সদস্য ক্লাবগুলো কোয়ালিফাই করবে তাদের কি কি রিকোয়ারমেন্টস দরকার। ক্লাবগুলোর বন্টন। ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম প্লে অফ দিয়ে শুরু করে। সেই প্লে অফে খেলে ওএফসির চ্যাম্পিয়ন্স লিগের উইনার এবং হোস্ট কান্ট্রির যে ন্যাশনাল চ্যাম্পিয়ন, সেই ন্যাশনাল চ্যাম্পিয়ন দলটা। কোয়ার্টার ফাইনাল খেলা হয় এফসির চ্যাম্পিয়ন এবং কনকাকাফের চ্যাম্পিয়ন। সেকেন্ড কোয়ার্টার ফাইনালটা খেলা হয় কাফের চ্যাম্পিয়ন এবং প্লে অফের বিজয়ী দল। প্রথম সেমিফাইনালটা খেলা হয় কোপা লিবার্তাদোরেস এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের যে চ্যাম্পিয়ন সেই চ্যাম্পিয়ন দল। এবং দ্বিতীয় সেমিফাইনালটা খেলা হয় প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী। এরপর হচ্ছে ফাইনাল ম্যাচ, যেটা প্রথম সেমিফাইনাল বিজয়ী এবং দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ীর মধ্যে খেলা হবে। সেই ফাইনাল ম্যাচে যেই দল জয়ী হবে সেই হবে ফিফা ক্লাব বিশ্বকাপ তথা পুরো বিশ্বের ক্লাবের সর্বশ্রেষ্ঠ একটা দল। 2021 সালে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বলেছিলেন 24টা দল নিয়ে 2021 সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হবে। তবে কোনো একটা কারণে ফিফা প্রেসিডেন্ট সেই বিষয়টি সম্প্রসারণ করে দেন এবং 2021 সাল 2023 সালে 6টা কনফেডারেশনসের 7টা দল নিয়ে আয়োজিত হয় ফিফা ক্লাব বিশ্বকাপ। এবং গত মৌসুমের ক্লাব বিশ্বকাপের কথা যদি আমরা হিসেব করি তাহলে সৌদি আরবিয়াতে হয়েছিল সেই আসরটি এবং কিং ফাহাদ আব্দুল্লাহ সিটি স্পোর্টস স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয় ফ্লুমিনেন্সের, অর্থাৎ ইংলিশ ক্লাব ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের। সেখানে ম্যানচেস্টার সিটি ফ্লুমিনেন্সকে 4-1 গোলে হারিয়ে তাদের ক্লাব ইতিহাসের প্রথম ক্লাব বিশ্বকাপ তারা জিতে নেয়। 23 জুন 2023 সালে ফিফার প্রেসিডেন্ট তাদের সিদ্ধান্তে আনেন বড় পরিবর্তন। তারা বলেছেন 2025 সালে হবে এর পরবর্তী আসরের ক্লাব বিশ্বকাপ এবং প্রতি 4 বছর পর পর সেই ক্লাব বিশ্বকাপটা আয়োজিত করবে। অর্থাৎ ধরেন আপনি 2025 সালে আপনি ফিফা ক্লাব বিশ্বকাপ দেখছেন, 2026 সালে ফিফা বিশ্বকাপ দেখছেন, 2029 সালে আপনি ক্লাব বিশ্বকাপ দেখছেন, 30 সালে আপনি ফিফা বিশ্বকাপ দেখছেন। অর্থাৎ আপনার ক্লাব বিশ্বকাপের উন্মাদনা শেষ হতে না হতে কিন্তু পরের বছর দৌড়ে চলে আসবে ফিফা বিশ্বকাপ। তখন আপনি কোন দলকে সাপোর্ট করবেন, কোন দলকে মাথায় তুলে রাখবেন? অবশ্যই আপনার ক্লাব হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত পছন্দ। আপনি ফিফা ক্লাব বিশ্বকাপে বার্সেলোনাকে সমর্থন করতে পারেন, বায়ার্ন মিউনিখকে সমর্থন করতে পারেন, ম্যানচেস্টার সিটিকে সমর্থন করতে পারেন, রিয়াল মাদ্রিদকে সমর্থন করতে পারেন। ইটস পার্সোনালি ইওর অপিনিয়ন। এরপর যখন ফিফা বিশ্বকাপ শুরু হবে তখন আপনি আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ইতালি, আপনি যেটা পারেন সেটা আপনি সমর্থন করতে পারেন। ফিফা প্রেসিডেন্ট চাইছে ফিফা বিশ্বকাপের মতোই হাইপ তুলতে এবং ব্রডকাস্টের স্পন্সরশিপ নিতেই সেই ফিফা ক্লাব বিশ্বকাপটাকেও প্রতি 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত করার জন্য, যাতে দর্শকরা আলাদা একটা ভাইবে থাকে, বা ফিফা বিশ্বকাপ আসার আগেই দর্শকরা একটা আলাদা ভাইব নিয়ে থাকে যে না, সামনের বছর বিশ্বকাপ আসছে, আমরা এবার থেকে প্রিপেয়ার্ড হব, প্রিপারেশন নিব নিজের দলকে সাপোর্ট করার জন্য। এখন আসেন আমরা আলোচনা করি কিভাবে বাংলাদেশের ক্লাব, আমি বাংলাদেশের ক্লাবের কথা বাদ দিলাম, এএফসি রিজিয়নের ক্লাবগুলো কিভাবে ক্লাব ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে। এএফসির কোনো দল ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই করতে গেলে তাদের প্রথম যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে।
অর্থাৎ আপনি যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যান তাহলে আপনার জন্য ফিফা ক্লাব বিশ্বকাপের স্পট একেবারে উন্মুক্ত, নির্দ্বিধায় আপনি চলে যাবেন ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ স্টেজে। দ্বিতীয় যে রাস্তাটি হচ্ছে সেটা হচ্ছে হোস্ট নেশন বার্থ। আমি প্রিভিয়াসলি একটা কথা বলেছিলাম, 7 নম্বর দলটা হচ্ছে যে দেশটা হোস্ট করবে সেই দেশের প্রাইমারি লিগের চ্যাম্পিয়ন টিম খেলবে ফিফা ক্লাব বিশ্বকাপে। এখানে উল্লেখ করা আছে সেটাই হোস্ট নেশনের যে চ্যাম্পিয়ন টিম, সেই চ্যাম্পিয়ন টিম অবশ্যই নির্দ্বিধায় চলে যাবে ক্লাব বিশ্বকাপের গ্রুপ স্টেজে। তৃতীয় যে রাস্তাটা আছে সেটা হয়তো কোনো দলের জন্যই উন্মুক্ত নয়, আবার ধরতে গেলে সব দলের জন্যই উন্মুক্ত। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন স্পটস গুলো হচ্ছে যদি ফিফা চায় তাহলে কোনো স্পট যদি বাড়িয়ে নেয় সেই ক্ষেত্রে এএফসির কোনো একটা টিম কোয়ালিফাই করতে পারবে। হয়তো খুব সম্ভবত আমরা 2025 সালে আমরা আমাদের কোনো ক্লাবকে দেখতে পাচ্ছি না, হয়তো 29 সালে আমরা দেখবো। ততদিন আমাদের ফুটবলের যে মানটা আছে সেটা আরেকটু বৃদ্ধি পাবে, আমরা হয়তো তখন বড় বড় দলগুলোর বিপক্ষে খেলবো, যেমন মুম্বাই সিটি এফসি, আল আহলি, আল নাসের, আল হিলাল, এসব দলগুলোর বিপক্ষে আমরা খেলবো। আমাদের ফুটবলের মান বাড়াবো, আমাদের ফুটবলের অগ্রগতির যে যাত্রাটা আছে সেটা বৃদ্ধি পাবে এবং খুব সম্ভবত 2029 সালের ফিফা ক্লাব বিশ্বকাপেই আমরা আমাদের বাংলাদেশের যেই কোনো একটা ক্লাবকে দেখতে পারবো। সেটা ধরেন ঢাকা আবাহনী হোক, চট্টগ্রাম আবাহনী হোক, ঢাকা মোহামেডান হোক, বসুন্ধরা কিংস হোক, যেটাই হোক। ধন্যবাদ সবাইকে।